আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো নল এবং চৌবাচ্চা রিলেটেড অঙ্ক নিয়ে, যেগুলি বিভিন্ন পরীক্ষার মধ্যে এসে থাকে। সরাসরি চলে যাব অঙ্কের মধ্যে। প্রথম অঙ্কটা, টু পাইপস এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 36 মিনিটস অ্যান্ড 45 মিনিটস রেসপেক্টিভলি। এ একটা ট্যাঙ্ক ভর্তি করতে পারে কত মিনিটে? 36 মিনিটে। বি ওই ট্যাঙ্কটা ভর্তি করতে পারে 45 মিনিটে। If both the pipes are opened simultaneously, how much time will be taken to fill the tank? এখন দুইটা ট্যাঙ্ক যদি একসাথে কাজ করে, মানে ওপেন থাকে, তাহলে কত সময়ে ট্যাঙ্কটা ভর্তি হবে? দেখেন, এর কি স্ট্যাটাস বলা আছে। এ 36 মিনিটে ভর্তি করতে পারে একটা ট্যাঙ্ক, মানে পুরো কাজটা করতে পারে সে 36 মিনিটে। তাহলে 1 মিনিটে সে কতটুকু কাজ করতে পারবে? সে করতে পারবে 1/36, মানে 36/1 সে 1 মিনিটে করতে পারবে। মানে 36/1 ট্যাঙ্ক সে ফিল আপ করতে পারবে 1 মিনিটের মধ্যে। বি এর কী অবস্থা? বি 45 মিনিটে করতে পারে এক কাজ মানে কি? পুরা ট্যাঙ্কটা ভর্তি করতে পারে। তাহলে 1 মিনিটে সে কতটুকু করতে পারবে? 45/1 ট্যাঙ্ক সে ভর্তি করতে পারবে। ওই ট্যাঙ্কটার 45/1 ট্যাঙ্ক সে ভর্তি করতে পারবে। এটা হচ্ছে এ এর 1 মিনিটের কাজ, এটা হচ্ছে বি এর 1 মিনিটের কাজ। এখন দেখি এ এবং বি দুইজন যদি কাজ করে একত্রে, তারা 1 মিনিটে কতটুকু কাজ করতে পারবে? সিম্পল, এ এর 1 মিনিটের কাজ, বি এর 1 মিনিটের কাজ, লসাগু হচ্ছে 180, 5 4 189, 20, 1/20। তার মানে 1 মিনিটে তারা কতটুকু কাজ করবে? ট্যাঙ্কটা কতটুকু ভর্তি করতে পারবে? ভর্তি করতে পারবে 20/1। কথাটা যদি একটু ঘুরিয়ে বলি, 20/1 তারা ভর্তি করতে পারে 1 মিনিটে। তাহলে পুরা কাজ, মানে পুরা ট্যাঙ্কটা ভর্তি করতে পারে, পুরা ট্যাঙ্কটা করতে পারে কতক্ষণে? জাস্ট উল্টে যাবে। তার মানে 20 মিনিটে কিন্তু তারা যদি একসাথে কাজ করে পুরা ট্যাঙ্কটা ভর্তি করতে পারবে। আনসার হচ্ছে 20 মিনিট। সিম্পল। চলে যাব 2 নম্বর অঙ্কের মধ্যে। কি বলছে? এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 15 আওয়ার্স। 15 ঘন্টায় একটা পাইপ একটা ট্যাঙ্কে ভর্তি করতে পারে। ডিউ টু লিক ইন দ্য বোটম ইট ইজ ফিল্ড ইন 20 আওয়ার্স। এখন ওই ট্যাঙ্কের মধ্যে একটা কি আছে? ছিদ্র আছে, লিক আছে। এজন্য ওই লিকটা থাকার কারণে 20 ঘন্টায় ওই ট্যাঙ্কটা ভর্তি হয়। এই একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের মধ্যে আমি পানি দিব একটা বাইরের থেকে নল দিয়ে। সে নল দিয়ে পানি দিয়ে যদি আমি ট্যাঙ্কটাকে ভর্তি করতে চাই, সেটা হচ্ছে 15 ঘন্টায় সম্ভব। এখন এই জায়গার মধ্যে একটা ছিদ্র আছে। ছিদ্রের কারণে যদি আমি বাইরের থেকে পানিও দিই, তাহলে ওইটা ভর্তি হতে 20 ঘন্টা সময় লাগে, কারণ ছিদ্র দিয়ে কিছু পানি বের হয়ে যাচ্ছে। এখন জানতে চাওয়া হচ্ছে, ইফ দ্য ট্যাঙ্ক ইজ ফুল, হাউ মাচ টাইম উইল দ্য লিক টেক টু এমটি ইট। এখন ওই ট্যাঙ্কটা মনে করি ফুল, বাইরে থেকে পানি আসতেছে না। এখন জানতে চাওয়া হচ্ছে, ওই ছিদ্র দিয়ে পুরা পানিটা খালি হয়ে যেতে কত সময় লাগবে। একটা জিনিস আপনি চিন্তা করেন, ওয়ার্ক ডান বাই দ্য লিক ইন 1 আওয়ার। 1 ঘন্টায় ওই লিকটা কতটুকু কাজ করতে পারে? ওই লিকটা কতটুকু কাজ করতে পারবে 1 ঘন্টায়? সেটা হচ্ছে ফিলিং উইদাউট লিক, মানে লিক ছাড়া যতটুকু কাজ একটা নল করে, লিক ছাড়া যতটুকু কাজ করে, মাইনাস ফিলিং উইথ লিক, মানে লিক সহ যতটুকু কাজ করে। এই যে দুইটার পার্থক্য, একটা হচ্ছে ফিলিং উইদাউট লিক, মানে মনে করেন এই জায়গার মধ্যে লিক নাই, শুধু পানি আসতেছে, এইটা একটা অবস্থা। আরেকটা অবস্থা হচ্ছে পানি আসতেছে এবং পানি চলে যাচ্ছে। এই যে দুইটা অবস্থার যে ডিফারেন্স, সেটাই কিন্তু
ডিফারেন্সটাই হচ্ছে আপনার লিকের কীর্তি। তাহলে দেখেন পাইপটা 15 ঘন্টায় করতে পারে এক কাজ, মানে পুরা ট্যাঙ্কটা ভর্তি করতে পারে। তাহলে 1 ঘন্টায় কতটুকু করতে পারবে? 15 আবার যখন লিক থাকে ভর্তি হতে কত সময় লাগবে? ভর্তি হতে সময় লাগবে হচ্ছে আপনার 20 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কতটুকু কাজ হয়? 20/1। কি বললাম? 1 ঘন্টায় লিকের কাজ কতটুকু? এই দুটার ডিফারেন্স। সেটা কত? 20/15 লসাগু হচ্ছে আপনার 60। কত হবে? 4 3 60/1। তার মানে লিক না থাকলে যতটুকু ভর্তি হতো, লিক থাকায় কিছু পানি বের হয়ে যাওয়ায় তার চেয়ে কম ভর্তি হলো। এই কমটুকু আসলে লিকের কীর্তি। তার মানে কি? লিক উইল এমটি দ্য ফুল ট্যাঙ্ক ইন 60 আওয়ার্স। তার মানে এই ট্যাঙ্কটা, পুরা ভর্তি ট্যাঙ্কটা খালি করতে ওই লিকের কত সময় লাগবে? 60 ঘন্টা লাগবে। জাস্ট এটা উল্টে যাবে, 60 ঘন্টা কিন্তু লাগছে। সিম্পল। চলে যাব 3 নম্বর অঙ্কের মধ্যে। পাইপ এম ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 20 আওয়ার্স। একটা ট্যাঙ্ক ভর্তি করতে এম এর লাগে 20 ঘন্টা। ওয়াইল পাইপ এন অ্যালোন ক্যান ফিল ইট ইন 30 আওয়ার্স। এন এর লাগে ওইটা 30 ঘন্টা। ও ক্যান এমটি দ্য ফুল ট্যাঙ্ক ইন 40 আওয়ার্স। এম পানি দিয়ে ভরছে আপনার, এনও পানি দিয়ে ভরছে, ও একটা এমটি ট্যাঙ্ক, সেটা 40 ঘন্টায় ওটা খালি করে দিচ্ছে। ইফ অল দ্য পাইপস আর ওপেন টুগেদার হাউ মাচ টাইম উইল বি নিডেড টু মেক দ্য ট্যাঙ্ক ফুল। এটা মনে করি একটা ট্যাঙ্ক। এখন দুইটা নল থেকে পানি আসছে, এম দিয়ে পানি আসছে এবং এন দিয়েও পানি আসছে। এম একা যদি কাজ করে 20 ঘন্টায় পুরো ট্যাঙ্কটা ভর্তি করতে পারে। এন একা যদি কাজ করে পুরো 30 ঘন্টায় পানি ভর্তি করে ফেলতে পারে। এখন মনে করেন এম আর এন নাই, একটা বহির্গমন নল আছে। এখন পুরোটা যদি ভর্তি থাকে তাহলে বহির্গমন নল ও দিয়ে পুরো ট্যাঙ্কটা খালি হয়ে যায় 40 ঘন্টায়। তাহলে জানতে চাওয়া হচ্ছে 3টা নল যদি একসাথে কাজ করে, 2টা দিয়ে পানি আসছে এবং একটা দিয়ে পানি চলে যাচ্ছে, 3টা নল যদি একসাথে কাজ করে তাহলে কত সময়ে ট্যাঙ্কটা ফুল হবে? কিছু পানি আসবে এবং কিছু পানি যাবে। একটা পর্যায়ে যাওয়ার পরেও ট্যাঙ্কটা ফুল হয়ে যাবে, এবং সেটা কত সময় সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে। এ ধরনের অঙ্কের মধ্যে কিভাবে করে দেখেন, 1 ঘন্টায় কতটুকু কাজ হয় সেটা আসলে প্রথমে আমাদের বের করে নিতে হয়। নেট পার্ট ফিল্ড ইন 1 আওয়ার, মানে 1 ঘন্টায় কতটুকু কাজ হয়। 1 ঘন্টায় কাজ হয়, এ 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে, কতটুকু ফিল করতে পারে, এম কতটুকু ফিল করতে পারে ওই টোটাল ট্যাঙ্কের 20/1। এন কতটুকু কাজ করতে পারে, ট্যাঙ্কটা কতটুকু ভর্তি করতে পারবে 1 ঘন্টায়, 30/1। ওইখান থেকে চলে যাবে 1 ঘন্টায় কতটুকু খালি করতে পারে, ও কতটুকু খালি করতে পারে সেটা চলে যাচ্ছে। 120 হচ্ছে আপনার লসাগু। কবার যাবে? 6 বার, 4 বার, 3 বার, 120। তাহলে 10 থেকে 3 গেলে হবে 7। তার 1 ঘন্টায় এতটুকু কাজ হচ্ছে, 1 ঘন্টায় এতটুকু কাজ হচ্ছে, মানে 120 ভাগের 7 ভাগ ভর্তি হচ্ছে 1 ঘন্টায়। তাহলে পুরা কাজটা ভর্তি হবে হতে কত সময় লাগবে? মানে ব্যাপারটা হচ্ছে এতটুকু পার্ট ভর্তি হচ্ছে আপনার 1 ঘন্টায়, তাহলে 1 পার্ট মানে পুরা পার্টটা, এক মানে কি পুরাটা, পুরা ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় লাগবে? জাস্ট উল্টে যাবে 7। সেটা কত? আপনি যদি ক্যালকুলেট করেন দেখবেন 17 সমস্ত 7/1 ঘন্টা। সিম্পল। কতটুকু আসছে, কতটুকু যাচ্ছে, এটি 1 ঘন্টায় তাদের কাজ প্রথমে আমরা বের করে দেব। নেট পার্ট ডান বাই বা ফিল বাই ইন 1 আওয়ার। এর মধ্যে কিছু আসবে কিছু যাবে, যতটুকু রয়ে যাবে সেটাই হচ্ছে আপনার কাজ। 1 ঘন্টায় আমরা যতটুকু কাজ পাই
ওইখান থেকে আমরা কুইক টাইমে বের করতে পারবো যে পুরাটা কাজ হতে কত সময় লাগবে। তারপর দেখেন 4 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা বেশ ভালো ইম্পর্টেন্ট, এটা হয়তো বা থিওরিটিক্যাল পার্টের জন্য এসে থাকতে পারে। বলছে 2 pipes S&T ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 24 মিনিটস অ্যান্ড 32 মিনিটস। দুইটা ট্যাঙ্ক এস আর টি কী করতে পারে, 24 মিনিটে একটা ট্যাঙ্ক ফিল করতে পারে, যথাক্রমে এস করতে পারে 24 মিনিটে, টি করতে পারে 32 মিনিটে। ইফ বোথ পাইপস আর ওপেন সাইমultaneously, এখন দুইটা পাইপ একসাথে খুলে দেওয়া হলো। আফটার হাউ মাচ টাইম টি শুড বি ক্লোজ, কত সময় পরে টিকে ক্লোজ করে দিতে হবে যাতে ট্যাঙ্কটা ফুল হয়ে যায় 18 মিনিটে। রাইট, আমরা মনে করি টিকে ক্লোজ করে দিতে হবে আপনার কত মিনিট পরে, এক্স মিনিট পরে। এক্স মিনিট পরে আমরা টিকে ক্লোজ করে দিব। তাহলে দেখেন একটু লিখে ফেলি, লেট টি বি ক্লোজড আফটার এক্স মিনিটস। অতএব পার্ট fill by s plus t in x minutes plus part filled by কি, যেটা বন্ধ হয়ে যাচ্ছে না সেটা কি, s in 18 minus x মিনিট ইকুয়াল 1। দেখেন প্রথমে এসটি কিন্তু এক্স মিনিট কাজ করলো, এক্স মিনিট পরে সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। রাইট, তাহলে এই যে বাকি সময়টা টোটাল কাজ হয়েছে আপনার 18 মিনিট। 18 মিনিটের থেকে এক্স মিনিট যদি চলে যায় 18 মাইনাস এক্স, এই যে বাকি সময়টা সে কিন্তু কে কাজটা করলো, এস কাজটা করছে, এস কাজটা চালিয়ে নিছে। এই যে টোটাল যে কাজটা সেটাই কিন্তু আপনার ফুল ট্যাঙ্ক ফিল আপের একটা ঘটনা, মানে টোটাল কাজটা হচ্ছে আপনার 1। অতএব আমরা দেখি পার্ট ফিল বাই এস এন টি এন এক্স মিনিট, সেটা কত, এক্স ইন্টু 24/1 32/1, কারণ এস করতে পারে 24 মিনিটে এক কাজ, তাহলে 1 মিনিটে কতটুকু করবে, 24/1। আবার টি করতে পারে 32 মিনিট এক কাজ, তাহলে 1 মিনিটে কতটুকু করতে পারবে, 32/1। সো তারা এক্স মিনিটে কথা, এটা হচ্ছে 1 মিনিটে তাদের কম্বাইন কাজ। সো এক্স মিনিটে কতটুকু করবে, জাস্ট গুণ হবে, প্লাস তারপর কি পার্ট ফিল বাই এস ইন 18 মাইনাস এক্স মিনিট, সেটা কত, সেটা হচ্ছে 18 মাইনাস এক্স ইন্টু 1/24। এস পুরো কাজটা করতে পারে 24 মিনিটে, তাহলে 1 মিনিটে কতটুকু করতে পারবে, 24/1 অংশ 1 মিনিটে করতে পারবে 24/1, অতএব 18 মাইনাস এক্স মিনিটে করতে পারবে, জাস্ট সেটা গুণ হবে। তাহলে জাস্ট আমরা একটু ক্যালকুলেট করি, এক্স ইন্টু 24 আর 32 আর লসাগু হচ্ছে 96, কতবার যাবে, 4 বার, 3 বার, প্লাস 18 মাইনাস এক্স ডিভাইডেড বাই 24, কত হবে, 7x 96 18 মাইনাস এক্স 24। ক্যালকুলেট করে আপনি দেখবেন এখানে এক্সের ভ্যালু হচ্ছে আপনার 8। সো সিম্পল ক্যালকুলেশন, আসলে কিছুই না। তো এক্স হচ্ছে আপনার 8, তার মানে কি, শুরুতে আমি ধরে নিয়েছিলাম 8 বি ক্লোজ আফটার এক্স মিনিট, এক্স মানে হচ্ছে আপনার 8। সো 8 মিনিট পরে আপনার টি শুড বি ক্লোজ, ভেরি সিম্পল। চলে যাব 5 নম্বর অঙ্কের মধ্যে। টু ফিল এ ট্যাঙ্ক পাইপস এ বি অ্যান্ড সি টেক 20 মিনিটস 15 মিনিটস 12 মিনিটস। এটা ট্যাঙ্ক ফিল করতে
এর সময় লাগে 20 মিনিট, বি এর লাগে 15 মিনিট, আর সি এর লাগে 12 মিনিট যথাক্রমে। বলা আছে এর লাগে 20 মিনিট, বি এর লাগে 15 মিনিট, সি এর লাগে 12 মিনিট। দ্য টাইম ইন মিনিটস দ্যাট আর 3 পাইপস টুগেদার উইল টেক টু ফিল দ্য ট্যাঙ্ক ইজ, মানে এখন 3টা পাইপ যদি একসাথে কাজ শুরু করে ওপেন করে দেওয়া হয় তাহলে 3টা পাইপের একসাথে কত সময় লাগবে ওই ট্যাঙ্কটা ফিল আপ করতে। এখন দেখি এর লাগে হচ্ছে 20 মিনিট, 20 মিনিটে করে এক কাজ, তাহলে 1 মিনিটে কতটুকু করবে, 20-এর 1 অংশ। বি 15 মিনিটে করে এক কাজ, তাহলে 1 মিনিটে কতটুকু করবে, 15-র 1 অংশ। সি 12 মিনিটে করে এক কাজ, তাহলে 1 মিনিটে কতটুকু করবে, 12-র 1 অংশ। তাহলে তারা 1 মিনিটে কতটুকু কাজ করবে, 3 জন 1 মিনিটে কতটুকু কাজ করবে সেটা আমরা প্রথমে দেখে ফেলি। 60 হচ্ছে আপনার লসাগু, 3, 4, 5, 60, 12 কত, 5-এর 1। তাহলে 1 মিনিটে তারা কতটুকু কাজ করবে, 5-এর 1 অংশ, মানে ট্যাঙ্কটার 5-এর 1 অংশ ফিল আপ করবে। 5-এর 1 অংশ ফিল আপ করে 1 মিনিটে, অর্থাৎ পুরা কাজটা করবে কত সময়, 1 ইন্টু উপরে চলে যাবে 5, নিচে 1, তার মানে 5 মিনিটে। তাদের 3 জনের একসাথে 5 মিনিট সময় লাগে। অপশন এ হচ্ছে আমার কারেক্ট আনসার। চলে যাব শেষের অঙ্কের মধ্যে। কি বলছে, ওয়ান ট্যাপ ক্যান ফিল এ কিস্টান ইন 2 hours and another tap can empty the kistan in 3 hours. How long will they take to fill the kistan in if both the taps are opened? একটা ট্যাপ ফিল করতে পারে 2 ঘন্টায়, আরেকটা এমটি করতে পারে 3 ঘন্টায়। এখন 2টা ট্যাপ একসাথে আপনার ওপেন করে দেওয়া হলো, তাহলে পুরাটা ভর্তি হতে কত সময় লাগবে। এই একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কে এক দিয়ে পানি ঢুকছে আর একটা দিয়ে পানি বের হচ্ছে। যেটা দিয়ে পানি ঢুকছে সেটার ক্যাপাসিটি কেমন, সেটা 2 ঘন্টায় পুরো ট্যাঙ্কটাকে ভর্তি করে দিতে পারে। আর যেটা দিয়ে পানি বের হচ্ছে সেটার ক্যাপাসিটি কত, যেটা দিয়ে পানি বের হচ্ছে সেটার ক্যাপাসিটি হচ্ছে সেটা পুরো 3 ঘন্টায় ওই ট্যাঙ্কটাকে খালি করে দিতে পারে। এখন জানতে চাওয়া হচ্ছে এই যে 2টা নল, একটা দিয়ে পানি ঢুকছে এবং বের হচ্ছে, 2টা যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে ওই ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় লাগবে। এখন দেখি যে ফিল করছে যে ট্যাপটা, সে 2 ঘন্টায় করে এক কাজ, তাহলে 1 ঘন্টায় কতটুকু করবে, 2-এর 1 অংশ। আরেকটা খালি করে দিতে পারে 3 ঘন্টায়, 3 ঘন্টায় করে এক কাজ, তাহলে 1 ঘন্টায় কতটুকু করবে, 3-এর 1 অংশ। সো দেখেন একটা দিয়ে পানি কিন্তু ঢুকছে আর একটা দিয়ে বের হয়ে যাচ্ছে, এই যে মাঝখানের যে ডিফারেন্স সেটাই হচ্ছে আমার পানি থেকে যাচ্ছে। সো 1 ঘন্টায় কতটুকু পানি থেকে যাচ্ছে প্রথমে আমরা এটা বের করে ফেলি। কত, 6, 3, 2, 6-এর 1, তার মানে 1 ঘন্টায় ভর্তি হয় 6-এর 1 অংশ। পুরা ট্যাঙ্কটার 6-এর 1 অংশ ভর্তি হয় 1 ঘন্টায়, মানে কি 6-এর 1 অংশ ভর্তি হচ্ছে 1 ঘন্টায়, অথবা পুরা ট্যাঙ্কটা ভর্তি হবে কত, জাস্ট উল্টে যাবে 6 ঘন্টায়। সিম্পল। সো আনসার হচ্ছে আমার অপশন বি। সো নল ও চৌবাচ্চা নিয়ে আমাদের আজকের আলোচনা ভিডিও এতটুকু ছিল। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।